একটা কথা বলি, আরাবুল ইসলাম তোলাবাস কি কে তোলাবাস? সৎ মোল্লাকে যে দুধ দিতে পারবে সে ভালো, সগাত মোল্লাকে যে দুধ না দেবে তাকে জেলের ঘানি খাইলাম। জেলে গিয়েছে। আমি ফের বলছি, কোটি কোটি টাকার ব্যাপার চলছে। এই কোটি কোটি টাকার ভাগাভাগির ব্যাপারে আমাদের পিজা নওশাদ সিদ্দিক মহাশয়কে আমরা 1.5 লক্ষ ভোটে জেতাবো। ইসলাম তিনিও তোলাবাস, আমি তানাকেও বলবো না, কেন তৃণমূলের সব নেতা কেউ বালি চোর, কেউ কয়লা চোর, কেউ গরু চোর। তোলার ব্যাপার রয়েছে, যেটা ওরা শওকত মোল্লা তারপরে আরও যারা তৃণমূল নেতারা বলছিল যে আরাবুল ইসলাম টাকা তুলে খাচ্ছে। তা আরাবুল ইসলাম নিজেই বললো, কিন্তু ভাঙড় বিডিও অফিসে আমি এসেছি, দিঘির উন্নয়ন আবাস যোজনা ঘরে টাকা ঢুকছে বলে এসেছি। দেখো, সর্বপ্রথমে একটা কথা বলি, আরাবুল ইসলাম তোলাবাস কি কে তোলাবাস? সব থেকে বড় তোলাবাস ওরাই। ওই জন্য আরাবুল ইসলামকে আজকে আটকে রেখে দিচ্ছে। কেন বড় তোলাবাস? এই যারা মুখ খুলছে তারা হচ্ছে সব থেকে বড় তোলাবাস। আরাবুল ইসলাম তিনিও তোলাবাস, আমি তানাকেও বলবো না, কেন তৃণমূলের সব নেতা কেউ বালি চোর, কেউ কয়লা চোর, কেউ গরু চোর, কেউ ঘরের টাকা চোর, কেউ রাস্তার টাকা চোর, সর্বদিক দিয়ে তৃণমূলের চোর। তবে সব নেতা বলবো না, টিএমসির বেশিরভাগ সব চোর। আমি ফের বলছি, আরাবুল ইসলাম এসছে বলে এদেরকে ঘরের টাকা খাওয়া হবে না, রাস্তার টাকা খাওয়া হবে না, মানুষের সরকারি জায়গায় মানে দোকান দিয়ে সেসব টাকা খাওয়া হবে না। এই জন্য আরাবুল ইসলামকে বাধা দিচ্ছে। তবে আমি আরাবুল ইসলাম হয়ে সাফাই গাইছি না, আরাবুল ইসলামও চোর, পরিষ্কার কথা ভাই। একদম এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা ভাই। এটা আমি বলছি ওদের ভাগাভাগির ব্যাপার। ফের বলছি, ভাঙড়ে কোটি কোটি টাকার ব্যাপার চলছে। এই কোটি কোটি টাকার ভাগাভাগির ব্যাপারে আজ আরাবুল ইসলাম জেলে গিয়েছে। আমি ফের বলছি, সগাত মোল্লাকে যে দুধ দিতে পারবে সে ভালো, সগাত মোল্লাকে যে দুধ না দেবে তাকে জেলের ঘানি খাটতে হবে। পরিষ্কার ভাষা বলে দিচ্ছি, আমরা আগামী দিন 2026 মানুষ আমাদের সঙ্গে আসে, আমরা মানুষকে পরিষেবা দিতে ব্যস্ত থাকি, আমরা মানুষের হয়ে কথা বলি, আমরা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, এবং আগামী 2026-এ আমাদের পিজা নওশাদ সিদ্দিক মহাশয়কে আমরা 1.5 লক্ষ ভোটে জেতাবো, সেই আশা নিয়ে আমরা আছি। বিধানসভায় আবারও এক চমক দেখালো তৃণমূল কংগ্রেস এবং আরাবুল ইসলামকে নিয়ে। আরাবুল ইসলাম কিন্তু এর মধ্যে কিন্তু প্রবেশ করেছেন সেই 2 নম্বর বিটিও অফিসে, ভাঙড় 2 নম্বর ব্লকে বিটিও অফিসে কিন্তু প্রবেশ করেছে আরাবুল ইসলাম। আর আরাবুল ইসলাম যিনি প্রবেশ করে তিনি একটা বার্তা দিয়েছেন, সেই বার্তা আপনাদের শোনাবো। তার আগে বলবো যে আরাবুল ইসলাম তিনি কি তাহলে কি পঞ্চায়েতের সভাপতি পদ কি আবারও ফিরে পাচ্ছে? আরাবুল ইসলাম কি তাহলে গিয়ে পঞ্চায়েতের সভাপতি পদ কি ফিরে পাচ্ছে? তাহলে শওকত মোল্লা মহাশয়ের উপরে কী হবে এবং শওকত মোল্লা মহাশয়ের উপরে কী হতে চলেছে, আর শওকত মোল্লা মহাশয় ভাঙড় থেকে তাহলে কী হতে চলেছে এবং